দেখো ভাই, সাপ অনেক মেরেছি, বাট আজ মারবো বুনো শুয়ো। হ্যাঁ, ঠিকই ধরেছো, সাদা শাড়ি, হাওয়াই চটি, রাজ্যবাসীর গলায় বটি। সত্যতে যার অ্যালার্জি, ওয়েলকাম টু দ্য বিসর্জন অফ মমতা ব্যানার্জি। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। হ্যাঁ, বাংলার ওপর অত্যাচারটা আমিও ঠিক সহ্য করতে পারি না। তুমি কি পারো? চলো আজ এক অত্যাচারীকেই আমি তোমার সামনে চুলের মুঠি ধরে টেনে দাঁড় করাবো, তারপর দেখি যে তুমি কি ছেড়ো বাঙালি। তবে শুরু করি পিসির একটা ভালো গুণ দিয়ে। অনেকেই জানে না, বাট মমতা ব্যানার্জি কিন্তু খুব বড় একজন ডগ লাভার। অনেক কুকুর টুকুর পোষেন, ইভেন ভালোবেসে তো তাদের একটা নামও রেখেছেন, পুলিশ। এখানে মেরেছে, এইভাবে হাত ছিঁড়ে দিয়েছে, মেয়েদের বুকে হাত দিয়েছে। পুলিশ বলছে আমরা কিচ্ছু জানি না, ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের খুঁজছে, বলছে রেপ করবে, পা টেনে। এই যে পুলিশ এসেছেন, পুলিশ এসেছেন। দেখবে আগে পুলিশদের সবাই সম্মান করে বড়বাবু ছোটবাবু বলে ডাকতো, বাট সেটা এখন বদলে বাবু না বাল হয়ে গেছে। এই ঘটনাটা কিছুদিন আগে নৈহাটিতে ঘটে, যেখানে একটা শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ করেই কয়েকটা সাপ এসে ফোঁস করা চালু করে, কারণ এক মহান ব্যক্তি বলে গেছেন ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন। তারা প্রোটেস্টারদের ওপর হামলা চালায়, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দেয়, ইভেন তাদের রেপ থ্রেটস অব্দি দেয়। এবার আমাদের পুলিশ তথা পিসির পোষা কুকুরগুলো চাইলে সাপের মাথায় একটা মোক্ষম কামড় বসাতেই পারতো, বাট আর যাই হোক, আলটিমেটলি তো তারা কুত্তারি বাচ্চা। এত কিছু ঘটার পরেও পুলিশ গুন্ডাগুলোকে লকআপে ঢুকিয়ে তালা না মেরে নিজেদের মুখে তালাটা মারলো, কারণ আজকাল আর পুলিশের প্রধান কাজ চুরি ধরা না, চুরি পড়া। ইভেন এখন তো পুলিশদের ডিউটিতে বেরোনোর সময় তিনটে জিনিস বাড়িতেই রেখে আসতে হয়, বউ, বাচ্চার মেরুদণ্ড। দেখো বাঙালি, আরজি করে গোটা ঘটনার পর পুলিশে কত বড় অপদার্থ সেটা তুমি আমি খুব ভালো করেই বুঝে গেছি। ইভেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও সেটাই প্রমাণ করেছেন। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে। না না, একমাত্র পুলিশ কমিশনার ছাড়াই গোটা ওয়েস্ট বেঙ্গলের একটাও খাকি উর্দি পরা ব্যক্তি নেই যে ল অ্যান্ড অর্ডারের বিন্দু বিসর্গ বোঝে। আর এটাও আমি না, পিসি নিজেই বলছে। তা পিসি, জনগণের টাকায় বেতন দিয়ে জন্তুগুলোকে পোষা হচ্ছে কি শুধুই আপনার কুকুরত্ব করার জন্য, নাকি প্রমাণ লোপাটের সময় বাথরুমে ঢুকে সায় ঠিক করার জন্য? কোনটা? একটা পুলিশের প্রধান কাজ জনগণকে প্রোটেক্ট করা, বাট আজকাল পিসির পুলিশের থেকে ফুটো কন্ডম অনেক বেশি প্রোটেকশন দেয়। বাট যাই হোক, পুলিশকে নিয়ে আজ এতটুকুই থাক, কজ আজকের ভিডিওর বিষয়বস্তু হিসি না পিসি। Well, this is me honest Kaju and welcome to a very special episode of Jhalmuri with extra lonka for the justice. কে? পুলিশ, দরজাটা খুলুন, বেশি চালাকি করার চেষ্টা করবেন না, ফল ভালো হবে না। দরজাটা খুলুন, আমি শুধুমাত্র 3 দিন। চালে পড়ে ছেলে পিলে খাবে ঝাল মুড়ি, কলমে দাঁড় সব বার সিতায় লাগে ছুরি, আকাশে উড়ি করে বিটেতে ভর হবে তো জীবনে মাইনে থেকে চিমেচর। একটা ঘটনা বলি, অনেকেই জানে না, বাট একবার মমতা ব্যানার্জিকে একটা বিষাক্ত সাপে কামড়েছিল, প্রায় মরমর অবস্থা। তারপর আর কি, হসপিটালাইজ করতে হলো সাপটাকে। মোরাল অফ দ্য স্টোরিজ, এই কলিযুগে মমতা আর নির্মমতার মধ্যে তফাৎটা খুবই অল্প, আর হবেই বা না কেন। কথাই আছে মায়ের মমতা সবচেয়ে বেশি, আর এদিকে পিসির তো মাদারবোর্ডটা কবেই ক্র্যাশ হয়ে গেছে। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। প্রথমে ভাবতাম যে আপনার খালি মানসিক ভারসাম্যটাই হারিয়েছে, বাট এখন দেখছি শর্ট টার্ম মেমোরি লসও হয়। এই যে প্রমাণ। যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। আমি একটা টোটকা দিচ্ছি পিসি, বক্তৃতা দেওয়ার আগে একটু টক জল খাবেন। হ্যাঁ, একটু অসুবিধা হতে পারে, বাট নেশাটা কেটে যাবে। দেখো বস, স্পষ্ট কথা বলছি, একটা ফাঁকা বাস আর মমতা ব্যানার্জির মাথার মধ্যে একটা ছোট্ট মিল আছে। ফাঁকা বাসে খালি সিট পাওয়া যায়, আর মমতা ব্যানার্জির মাথায় খালি ছিট পাওয়া যায়। আজব মহিলা ভাই, একবার বলেন আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই, আবার অন্যদিকে আন্দোলনকারীদেরই জীবন নষ্ট করে দেওয়ার হুমকি দেন। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে
লিগালি অ্যাকশন নিই, তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সব শুনি আর ভাবি যে একটা নারী কতটা আনারী হতে পারে। 14ই আগস্ট যে 1000 জনের মব এসে আর্জি করে ভাঙচুর চালিয়ে সমস্ত প্রমাণ লোপাট করলো, কই তাদের এগেনস্টে তো আপনি কোনো স্টেপ নেওয়ার কথা বলেন। আগের দিন নৈহাটিতে যে গুন্ডার দল এসে মেয়েদের জামা কাপড় ছিঁড়ে চলে গেল, কই তারা তো জেলে গেল না পিসি। আর এদিকে প্রোটেস্টাররা নিজের বোনের বিচারের দাবিতে রাস্তায় নামলে আপনি তাদের জীবন নষ্ট করে দেওয়ার হুমকি দেন। তা আপনি কি আদৌ চিফ মিনিস্টার নাকি চিফ মিনিস্টার? আপনার মানসিকতা এতটাই ছোট হয়ে গেছে যে ডোরেমনের বিগ লাইট দিয়েও সেটা বড় করা যাবে না। একটু সার্চ করে দেখুন, গাণিতিক ভাষায় আপনার নাম √1 - sin স্কয়ার i। সত্যি আজব মহিলা ভাই, প্রশ্ন করলেই ভাগেন, সত্য বললেই রাগেন, আর মুখ খুললেই হাগেন। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। হ্যাঁ, দোষীরা আপনার বন্ধু না মানলাম, বাট দোষীরা যদি আপনার শত্রুও না হয় তাহলে আপনিই গোটা মানব জাতির শত্রু। কি খান এসব বলার আগে, কোক না কোকেন? একটা রাজ্যের অনারেবল চিফ মিনিস্টার হয়ে যদি আপনি দোষীদের শত্রুই না ভাবেন, তাহলে হয় আপনি একটা পিশাচ, নয় সত্যিই আপনার ডিভোর্স হয়ে গেছে নিজের ব্রেনের সাথে। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। কি করে ফিরি বলুন তো পিসি উৎসবে? আমার তো অসহ্য চলছে। কদিন আগেই বোন মারা গেছে আরজিকর মেডিকেল কলেজে। যে চোখ দিয়ে আমার বোনটা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, সেই চোখ দুটো কয়েকটা পিশাচ খুবলে রক্ত বার করেছে। আর রাজ, আপনি তাদেরই পক্ষপাতিত্ব করছেন। গল্পটা সবাই জানে পিসি, আজ সবাই জানে যে রাজা উলঙ্গ। একবার চেয়ে দেখুন, আজ একটাও সুস্থ ব্যক্তি আপনাকে এক ফোঁটাও সম্মান করে না, কেবল আপনার ক্ষমতাকে ভয় পায়। আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। বাট আমরা তো ভয় পেতে চাইনি পিসি, আমরা চেয়েছিলাম একটা মুখ্যমন্ত্রী যে গোটা রাজ্যটাকে ভালোভাবে চালাতে পারবে, জ্বালাতে না। আজ আপনার কাজকর্ম দেখলে বোঝা যায় যে আপনি গোটা রাজ্যবাসীর সাথে কেবলই কেবিসি খেলতে চান। কোন বানেগা চুতিয়া। ইভেন সবাই তো এটাও বলছে যে এটা কেনা জলের বোতল আর মমতা ব্যানার্জিকে পাশাপাশি রাখলে কি ভালোই না লাগবে শুনতে, 20 লেডির পাশে 20 লেডি। আজ আপনি মুখ্যমন্ত্রী পদটা ঠিক ততটাই ডিজার্ভ করেন যতটা নচিকেতা গায়ক হয়েও মহানায়কের উপাধি। দেখুন, আমি আপনার পদত্যাগ চাই না, আমি কেবল আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বলুন, কিভাবে থাকবো সেই রাজ্যে যেখানে দুটো অপরাধীকে শাস্তি দেওয়ানোর জন্য হাজার হাজার মানুষকে 1.5 মাস ধরে প্রোটেস্ট করতে হয়? বলুন, কিভাবে থাকবো সেই রাজ্যে যেখানে খোলা রাস্তায় মেয়েদের জামা কাপড় ছেঁড়া হয় আর পুলিশ চুপচাপ দাঁড়িয়ে সেটা উপভোগ করে? বলুন, কিভাবে থাকবো সেই রাজ্যে যেখানকার মুখ্যমন্ত্রী একটা আপাদমস্তক জোকার? অনেক সহ্য করেছি আপনাকে, বাট আর না। হতে পারেন আপনি রাজ্যের অনারেবল চিফ মিনিস্টার, প্রচুর ক্ষমতা আপনার, বাট আমিও একজন দাদা যার চোখে আপনি কেবল একটা দোষী। তাই নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ আমি নিজের মতো করে নেবই পিসি। খুব শখ না তোমার খেলা করার? আসো খেলবো, খেলা হবে। রাজপথে বিস্মাল কাজ মহাকাল, তাই নীলছে কণ্ঠ। পেশে মনে পেশায় পিশাচে রাজ্যটা করে লন্ড ভণ্ড। কান ফাটা চিৎকার, তোকে ধিক্কার পিসি ধিক্কার। ক্ষমতার ভয়টা কাটলে জনগণ তোর কাটবে স্কন্ধ। কেড়ে নিল যারা বোনটাকে, যারা মেরে দিল পাটা ফেরে দিল, তারা নুন খায় পিসে গুণ গায়, তাই পিসে মনে তাদের ছেড়ে দিল। ছি, কাঁথা পরে সাদা শাড়ি, তাই বদনেতে নেই লজ্জাটা। যার নামের ভিতরে আছে মুতা, সে তো মুতে ভাসাবে এই রাজ্যটা। তুই বেকার হলে ভাতা পাবি, মরে গেলে পাবি তুই 2000, হলে ধর্ষণ পাবে 10 লাখ, বোন পাবে না খালি যে সুবিচার। কেন চারিদিকে অবিচার, পিসি বাঙালির কাছে অভিশাপ। তোর জোড়া ফুল গজায় বুনো ঘাসে, তাতে চড়ে বেড়ায় যারা সবই সাপ। তারা সবই ঠাপ, তারা সবই পাপ, সাজে নিষ্পাপ লাগে বড্ড বন্ড। পিঠে পিসি চটি গোজা, তারা সেইটাকেই বলে মেরুদণ্ড। কবিতাটা নজরুল ঘেঁষা করে দেবে তোর কাজটা পণ্ড। গদাধারী আজ ভীমসেন দেবে দুঃশাসনকে মৃত্যুদণ্ড। মুন্ডতে টাকাটা গুজলে সাদা শাড়ি লাগে জজমান, তবে টাকা দিয়ে কেনা গেলেও ভোট পিসি কেনা যায় না তো সম্মান। না না, যায় না তো বরদান, কেনা যায় খালি পিসি বদনাম। জানি হাজারে শকুন মরে গেলে কেউ আপনার মতো জন্মান। থু, বোন আমার সেই রাতে জুড়ে ছিল কান ফাটা কান্না। তাও রাজনীতি কালা, তাই পিসি কিছুই শুনতে পান না, নাকি কিছুই শুনতে চান না। করেছি তারা আগুনে রান্না, তাই গোটা বাংলারই একটাই স্বর, এই পিসি মনি আর না। না না, এই পিসি মনি আর না। না না, এই যন্ত্রণা আর না। তুই জেলে ভর, তুই গুলি কর, বুক পেতেছি মানবো হার না। না না, এই পিসি মনি আর না। না না, এই যন্ত্রণা আর না। এটা বলিদান কবি বলি চান, পাবে দুর্যোধনেরা ছাড় না। না না, এই পিসি মনি আর না। না না, এই যন্ত্রণা আর না। তুই জেলে ভর, তুই গুলি কর, বুক
রূপ পেতেছি মানবো হার না, না এই পিসেমণি আর না, না এই যন্ত্রণা আর না, তুই পালা পেশি পালা কলম হাতে, তোকে তারা করেছে তোর কারমা ভাগ।